আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। আজকে শনিবার। আজকে আরহামের স্কুল নাই, তবে ওর কোচিং আছে। তো সকালবেলা উঠে আমি আগে রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে আমি রাইস কুকারে ভাত বসাই দিলাম। তারপর করলা ভাজি করব। করলা ভাজিটা বসিয়ে দেব। তো আমি কেটে ধুয়ে নিচ্ছিলাম। এই তো আমি করলা ভাজি চুলাতে বসিয়ে দিয়েছি। তো করলা ভাজবো আর একটুখানি মাংসের তরকারি আছে, এই দিয়ে সকালবেলা হয়ে যাবে। করলা ভাজি প্রায় হয়ে এসেছে। এদিকে আমি কালকে পায়া আধা কুক করে রেখেছিলাম, সেটা আমি পুরোটা এখন কুক করে নেব। রান্না করছিলাম, এদিকে দেখেন আমার ছোটোটার কি অবস্থা। সব সময় এরকম করে, আমার পিছে পিছে ঘোরে। তো আসলে বাসায় যখন একা থাকি তখন বাচ্চাকে ধরার কেউ থাকে না, এভাবেই কাজ করতে হয়। তারপর আমি পুরো বাড়িটা একটু ক্লিন করে নিলাম। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আশা করি। তো আমি খুব তাড়াতাড়ি করে আমার বাসাটা পুরোটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমাকে আবার আরহামের সাথে কোচিংয়ে যেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে ঘরদোরগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমার রান্না শেষ হয়ে গিয়েছে, এখন আমি একটু রান্নাঘরটা ক্লিন করে নেব। তো আমি আমার পুরো বাসাটা ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। তারপর আবার মুছে দিতে হবে পুরো বাসাটা। আমি অনেক সময় অনেক ভিডিওর ক্লিপ নিতেই পারি না, কারণ আমি প্রথম কাজটা শুরু করেছি। তো আবার ছোট্ট একটা বাচ্চা আছে, যতটুকু মানে আমার সম্ভব হয় বা আমার মনে থাকে তখনই আমি ভিডিওটা করে নিই। এই তো আমি এখন কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হব। তো আমি বেলকনির দরজা এবং পুরো বাড়ির বাতি নিভিয়ে বাসা থেকে বের হয়ে পড়লাম। এই তো আমরা এখন কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, গাড়িতে চড়ে যাচ্ছি। সামনের রাস্তা থেকে শাহবাজ আর সালমানরা উঠে যাবে আমাদের সাথে। আজকে ওরা একটু আসতে দেরি করতেছিল, এর মধ্যে আবার বৃষ্টি নেমে গেল। তো আমরা বৃষ্টির মধ্যে বসে বসে ওদের জন্য ওয়েট করতেছিলাম।
একটু পরেই ওরা চলে এসেছিল, তো আমরা আবার কোচিংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে পড়লাম। আমরা মাটিডালি বিমান মোড় ক্রস করছিলাম। এই তো আমরা কোচিংয়ের সামনে প্রায় চলে এসেছি, সামনেই কোচিং। তো আমরা এখন নেমে যাব। প্রতিদিনের মতো সাদ আজকেও খেলা করছিল উপরে, তবে আজকে ওর মুখটা বেশি ভালো ছিল। ও আসার পর থেকেই খেলা করছিল। আমার সাথে কেমন দুষ্টুমি করছিল দেখেন। সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। আমার সাথে কেমন করে দুষ্টুমি করতেছিল একবার দেখেন শুধু। তো আমরা কোচিং শেষ করে আবার বাসায় ফিরে আসলাম। এই তো সামনেই বাসা, আমরা বাসায় নেমে যাব এখন। আজকেও ছাদে কাপড় তুলতে গিয়েছিলাম, তো ভাবলাম একটু বাগানের অল্প একটু হলেও সিন নিয়ে আসি। বাগানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায়। তো বাগানে এক চক্কর ঘুরে গেলাম। আর সূর্য অস্ত যাচ্ছে, কি সুন্দর লাগছিল, তাই একটু সিন নিয়ে রাখলাম। এই তো আমার পায়া এখন রেডি। আমি এখন জাস্ট একটু ফোড়ন দেব, পেঁয়াজ রসুন দিয়ে একটু তেলানি দিব। তো আমি এইদিকে পেঁয়াজ রসুনটা তেলে ভাজতে নিয়েছি। ব্যাস, এই তো আমার রান্না ডান হয়ে গেল। এখন এটা খাওয়ার জন্য একদম রেডি। দেখতে অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছিল, এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। তো আমি এখন আমার শ্বশুরকে খাবার দিয়েছি, উনি খাবেন। তো ওনাকে খাবার দিয়ে আমি সাদকে নিয়ে খেলা করছিলাম। এই তো দেখেন কত বড় দুষ্ট হয়েছে, টিভি দেখতেছিল আর দুষ্টুমি করতেছিল। সে আবার ফুটবল খেলতেও পারে। এই তো দেখেন ওর ফুটবল খেলা। সবাই খেলে পা দিয়ে আর ও খেলে হাত দিয়ে। তো সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না, অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন। তো আজকের ভিডিও আর বড় না করি, আজকের ভিডিও পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর আমাদের জন্যও দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।